আমাদের অনেকেরই 0/0 অথবা সামথিং বাই 0 এদের মানগুলা নিয়ে অনেক বেশি কনফিউশন। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে সকল কনফিউশন দূর করব যে আসলে 0/0 অ্যাকচুয়ালি কি এবং সামথিং বাই 0 বা 1/0 অ্যাকচুয়ালি কি। খেয়াল করে দেখো, শুরুতে হচ্ছে আমরা 1/0 এর দিকে আসি একটু। 1/0, তাই না? তাহলে 1/0 তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এটার ভ্যালু কত, তাহলে তুমি এটা কিভাবে ফাইন্ড আউট করবা? তুমি চিন্তা করে দেখো, 1/0 এর ভ্যালুটা কেউ কেউ বলবে ইনফিনিটি, কেউ কেউ বলবে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, কেউ কেউ বলবে অনির্ণেয় বা ইনডিটারমাইন্ড, রাইট? ধরো তুমি কিছুই জানো না, তুমি এই 1/0 এইটা ইকুয়াল টু শুরুতে এক্স ধরে নিবা। শুরুতে কি ধরবা? এক্স। এইবার তুমি চিন্তা করো, 1টাকে এই পাশে রেখে দাও, 0টাকে এই পাশে গুণ করে দাও, তাহলে 0 ইন্টু কি? এক্স, রাইট? তাহলে এখানে 1 ইকুয়াল টু 0 ইন্টু এক্স। এখন তুমি চিন্তা করে দেখো, এখানে তুমি যদি এক্স এর মান 0 বসাও, কিংবা 1 বসাও, কিংবা 2 বসাও, কিংবা 3 বসাও, কিংবা আল্লাহর দুনিয়ার যাই সংখ্যা বসাও না কেন, যেই কোনো সংখ্যা এখানে এক্স এর জায়গায় যদি বসাও, তাহলে বলো তো 0-র সাথে ওই সংখ্যাটা গুণ হয়ে কি হবে? 0-র সাথে ওই সংখ্যা গুণ হলে কি জীবনে 1 হওয়া সম্ভব? জীবনেও 1 হওয়া সম্ভব না। দ্যাট মিন্স এখানে আসলে এক্স এর এমন কোনো মান পাওয়া যাবে না যার সাথে 0টা গুণ হয়ে 1 হয়ে যায়। দ্যাট মিন্স এখানে আসলে এক্স এর কোনো মানই আমরা বসাইতে পারবো না। এবং যদি আমরা এক্স এর কোনো মান বসাইতে না পারি, তাহলে এখানে আমরা এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। এটাকে বলা হয় কি? অসংজ্ঞায়িত। তার মানে এক্স এর কোনো ভ্যালুর জন্য এটা কি নয়? সংজ্ঞায়িত নয় বা আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ঠিক আছে? তোমাদের ক্যালকুলেটর দেখবা তোমাদের ম্যাথ ইরর আসে, সামথিং বাই 0 দিলে দেখবা ম্যাথ ইরর আসে, মানে আনডিফাইন্ড, এটা আসলে সংজ্ঞায়িতই না। বুঝতে পারছো? এইবার আসো, তাহলে ভাইয়া প্রশ্নও থাকতে পারে, তাহলে তো ভাইয়া 0/0 এটাও তো অসংজ্ঞায়িত হওয়া উচিত বা আনডিফাইন্ড হওয়া উচিত, বাট না, 0/0 আনডিফাইন্ড না, 0/0 অবশ্যই ডিফাইন্ড। বাট কি মান? খেয়াল করে দেখো, 0/0 ধরো তুমি জানো না, তুমি এটা সমান এক্স ধরে নিলা। এখন আমি কিন্তু আবার সেম আগের মতো লিখতে পারি, 0 ইকুয়াল টু এই 0টা ওই পাশে গেলে 0 ইন্টু এক্স, তাই না? এখন তুমি চিন্তা করে দেখো, এই যে এখানে এক্স এর মান, বলো তো এক্স এর মান যদি 0 বসাও, 0-র সাথে 0 গুণ হলে কিন্তু 0 হয়ে যায়, রাইট? এক্স এর মান তুমি 1 বসাও, 1 এর সাথে 0 গুণ করলেও 0, 2 বসাইলেও 0, 3 বসাইলেও 0, অর্থাৎ আল্লাহর দুনিয়ার তুমি যাই এখানে বসাও তার সাথেই 0 গুণ হলে 0 হয়ে যায়, তাই না? তার মানে এখানে কি এক্স এর অনেকগুলা মানের জন্য বা যে কোনো মানের জন্য কি এটা সংজ্ঞায়িত না? এটা অবশ্যই সংজ্ঞায়িত। কিন্তু আমাকে বলো তো, 0/0 ইকুয়াল টু তাহলে এক্স্যাক্টলি কত? একদম এক্স্যাক্টলি কত? যেমন ধরো 2 এ 2 এ 4 হয়, সেটা যোগ করলেও হয় অথবা গুণ করলেও হয়, রাইট? বাট এখানে 0/0 এক্স্যাক্টলি কত, এটা কি তুমি জানো? এটা তুমি জানো না। তার মানে তোমার এখানে এক্স এর মানের জন্য এটা সংজ্ঞায়িত, বাট অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা হবে এটা কিন্তু তুমি জানো না। আর এই ধরনের জিনিসগুলাকে বা এই ধরনের টার্মগুলাকে আমরা বলি অনির্ণেয় বা ইনডিটারমিনেন্ট। অনির্ণেয়, অনির্ণেয় বা ইনডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট, ঠিক আছে? তুমি চিন্তা করে দেখো জিনিসটা। ধরো আমি তোমাকে যদি বলি আমার একটা পকেট আছে, এই পকেটে কত টাকা আছে তুমি বলো। এখন ভাই এই পকেটে কত টাকা আছে, তুমি, পকেটটা কিন্তু ভ্যালিড, মানে পকেটটা কিন্তু অবশ্যই ডিফাইন একটা পকেট, ঠিক আছে? কারণ এই পকেটের মধ্যে কত টাকা আছে তুমি কি জানো? জানো না। এখানে 0 টাকাও থাকতে পারে, 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা থাকতে পারে, রাইট? যেই কোনো টাকা এখানে থাকতে পারে, বাট তুমি যতক্ষণ পর্যন্ত না দেখবা ততক্ষণ পর্যন্ত তুমি বলতে পারবা না, রাইট? সো এটাকে আমরা বলি অনির্ণেয়, অর্থাৎ মান অনেক ধরনের হইতে পারবে কিন্তু এক্স্যাক্টলি কোন মানটা এটা আমরা জানি না। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা যেই কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এটাকে বলবো অসংজ্ঞায়িত, আর যদি আমরা 0-কে 0 দিয়ে ভাগ করি এটাকে আমরা বলবো অনির্ণেয়। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় যে ভাইয়া তাহলে ইনফিনিটি, ইনফিনিটি এইটা আসলে মানে কি? এই যে আমরা বলি ইনফিনিটি, এইটা আসলে কি মিন করে?
হ্যাঁ, ইনফিনিটি মানে হচ্ছে এমন একটা ভ্যালু, এমন একটা ভ্যালু যেই ভ্যালুটা অনেক বড় একটা ভ্যালু, যার কোনো সীমানা নাই। অর্থাৎ ধরো তুমি বললা একটা সংখ্যা যে ৫,০০০ কোটি, এই সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা, তুমি এটাকে বললা যে ইনফিনিটি। এখন আরেকজন বলবে না না ১০,০০০ কোটি, তার থেকেও বড় সংখ্যা। কেউ কেউ বলবে তুই যা বলস তার থেকে এক বেশি। তার মানে কি সংখ্যার আসলে কি কোনো লিমিটেশন আছে? নাই। কিন্তু আমরা ইনফিনিটি বলতে এমন বড় একটা সংখ্যাকে বোঝাই যেটার কি না কি কোনো মানে ওইটাকে আমরা বাউন্ডেড করতে পারি না, এটাকে আমরা ফিক্স করে ধরে রাখতে পারি না। সো মনে রাখবা ইনফিনিটি হচ্ছে একটা সংখ্যা যেটা অনেক বড় একটা সংখ্যা, কিন্তু কত বড় সংখ্যা এটাকে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না। বুঝতে পারছি? এই জন্য আমরা সরাসরি লিখে দিই কি ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে অসংজ্ঞায়িত যার কোনো ভ্যালু নাই, অনির্ণেয় যার অনেক ভ্যালু আছে, কোনটা হবে জানি না। ইনফিনিটি যার ভ্যালুটা অনেক বড়, কিন্তু কত বড় আমরা জানি না। ক্লিয়ার সবাই? সো এই ধরনের কনফিউশন গুলা এখন আশা করি তোমাদের দূর হইছে, এবং এই বেসিক ট্রিক গুলা আসলে আমাদের সবারই জানার প্রয়োজন। ঠিক আছে? সো এই ধরনের বেসিক টেকনিক গুলা বা বেসিক কনসেপচুয়াল জিনিসগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বলো কিংবা হচ্ছে আমার ফেসবুক পেজ বা গ্রুপ বলো, অবশ্যই ফলো দিয়ে রাখো যেন এই ধরনের ট্রিক্সগুলো তোমরা জানতে পারো। আর অবশ্যই যদি তোমাদের অন্য কোনো কনসেপ্ট জানার প্রয়োজন হয় ম্যাথমেটিক্স রিলেটেড, অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে? সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।